ইরান যুদ্ধের মাঝেই ট্রাম্পের সাথে সৌদি যুবরাজের গোপন ফোনালাপ ফাঁস, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বিশ্ব যখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, যখন যে কোনো মুহূর্তে ইরানের আকাশে গর্জে উঠতে পারত মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমান, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটা একটি ঘটনা বদলে দিল পুরো দৃশ্যপট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যকার একটি গোপন ফোনালাপ কেবল একটি নিশ্চিত যুদ্ধকেই থামিয়ে দেয়নি, বরং বিশ্ব রাজনীতির গতিপথও 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিগত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্যের বাতাস। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন ও ইসরায়েল যৌথভাবে ইরানের প্রধান জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামোগুলোতে ভয়াবহ বিমান হামলার চূড়ান্ত ছক কষে ফেলেছিল। হামলার নির্দেশ আসা ছিল কেবল সময়ের ব্যাপার। বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা যখন চরম ঝুঁকির মুখে, ঠিক সেই সন্ধিক্ষণে একটি ফোন কল সবকিছু স্তব্ধ করে দেয়। চরম উত্তেজনার সেই মুহূর্তে রিয়াদের রাজপ্রাসাদ থেকে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আল জাজিরার প্রতিবেদন বলছে, এই আলাপচারিতায় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাব বিস্তারকারী। যুবরাজ ট্রাম্পকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে মধ্যপ্রাচ্যে আর কোনো রক্তক্ষয়ী সংঘাতের নরক সহ্য করার মতো অবস্থায় নেই। তিনি দাবি করেন, বুলেট কিংবা ক্ষেপণাস্ত্র কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না, বরং আলোচনার টেবিলেই পারে এই সংকটের অবসান ঘটাতে। যুবরাজ জোর দিয়ে বলেন, যে কোনো আলোচনার প্রথম এবং প্রধান শর্ত হতে হবে একটি স্থায়ী যুদ্ধবিরতি। সৌদি যুবরাজের এই কূটনৈতিক চাল কাজ করেছে জাদুর মতো। ফোনালাপের মাত্র 24 ঘন্টার ব্যবধানে নিজের যুদ্ধদেহী অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন ডোনাল্ড ট্রাম্প। যে প্রেসিডেন্ট কয়েক ঘন্টা আগেও ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন, তিনি হঠাৎ করে ঘোষণা করলেন যে ইরানের উপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করা হয়েছে। ট্রাম্পের ভাষায়, যুদ্ধের বদলে এখন টেবিলে এসেছে একটি চুক্তির রূপরেখা। এই আকস্মিক পরিবর্তন ওয়াশিংটনের অনেক ঝানু কূটনীতিককেও বিস্মিত করেছে। প্রশ্ন উঠেছে, কেন ট্রাম্প এত সহজে যুবরাজের কথায় রাজি হলেন? বিশ্লেষকদের মতে, সৌদি আরব কেবল আমেরিকার মিত্রই নয়, বরং বিশ্ব জ্বালানি বাজারের অন্যতম নিয়ন্ত্রক। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে তেলের দাম আকাশচুম্বী হবে, যা ট্রাম্পের ঘরোয়া রাজনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে মোহাম্মদ বিন সালমান তার দেশে ভীষণ 2030 বাস্তবায়নের জন্য অঞ্চলে স্থিতিশীলতা চান। ফলে এই ফোনালাপ কেবল একটি অনুরোধ ছিল না, বরং এটি ছিল এক গভীর ভূ রাজনৈতিক দর কষাকষি। একটি ফোন কলেই আপাতত বিশ্বযুদ্ধের ঘনঘটা কেটেছে। আকাশ থেকে ফিরে এসেছে মার্কিন যুদ্ধ বিমান। তবে আন্তর্জাতিক মহলে প্রশ্ন থেকেই যায়, এই শান্তি কি স্থায়ী, নাকি পর্দার আড়ালে বড় কোনো পক্ষ অন্য কোনো ভয়াবহ ছক কষছে? আপাতত মধ্যপ্রাচ্যের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেও ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিন শত্রুতা কোনো চুক্তির মাধ্যমে চিরতরে মিটবে কিনা তা সময় বলে দেবে।